মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে যাবে, ওই মুহূর্তে দুইটা ঘাতক গলার মধ্যে ছুরিটা ধরে দিলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তোমরা না আমার কাছে মুরিদ হইছিলা, তোমরা না আমার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছো, তোমরা কিভাবে আমার গলার মধ্যে ছুরিটা ধরলা? এই কথা যেই মাত্র বললো, ওই মুহূর্তে দুইটা ঘাতক ডাক দিয়া কয়, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে যদি মেরে নিতে পারি তাহলে আমরা পরলোক হয়ে যেতে পারবো, নেতার নির্দেশ অমান্য করা যাবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কুফাবাসী, আমারে মারিস না, আমারে মারিস না, আমাকে একটু মদিনায় যাওয়ার সুযোগ দে, নবীর আওলাদ হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে। ওই লোকগুলো ডাক দিয়ে কয়, এই ইমাম মুসলিম, তুমি যদি যাও তাইলে তুমি আর কখনো ফিরে আসবে না। এই কথা বলার পর ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, না না না, নবীর আওলাদ কখনো কথার খেলাপ করে না, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে ডাক দিয়ে কই, তুমি গেলে আর আসবে না। এবার ইমাম মুসলিম ডাক দিয়ে কই, না 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 না, আমি যদি যাই আমি আবার আসবো, নবীর আওলাদ কথাটা দুই রকম করে না। কই, না না, তোমাকে দিতে দেওয়া হবে না। ওই দিক দিয়ে ইবনে জিয়াদের ষড়যন্ত্রের জাল পালাইছে, কিন্তু এই দিক দিয়া ইমাম মুসলিমের গলার ভিতরে ছুরি ধরে দিছে। ইমাম মুসলিম বুঝতে পালাইছে আমার মাইরা পালাইলো। আমিও হুসাইনের কাছে আর খবর দিতে পারলাম না। এবার যখন মাটির মধ্যে শোয়া দিল, ও চান্দিনা হারনের বন্ধুরা, আপনারা আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইমাম মুসলিম যখন বুঝা ফলাইলো তার মাটির মধ্যে শুয়াইয়া গলায় ছুরিটা চালাইয়া দিবে, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমারে মারবার সমস্যা নাই, আমার একটু সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করব। অথচ গলায় যে ছুরি চালাইতাছে সেও নামাজ পড়ে, গলায় যে ছুরি চালাইতাছে সেও নামাজ পড়ে, সেও নামাজে ইমামতি করে, কিন্তু হুসাইন পরিবারের গলার মধ্যে ছুরিটা ধরা লাগাইয়া দিছে। এবার দেখেন, সেও নামাজি সেও নামাজি, দুই নামাজের মধ্যে পার্থক্য আছে না না? এই কথাই আমরা সুন্নিরা বলি, একটু পরে ধরেন। ডাক দিয়ে কে, ও মুসলিম, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মারবি কোনো অসুবিধা নাই, তবে যেহেতু মহিলাই যাব, মরার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আর ইমাম মুসলিমকে বিয়াদবের দলেরা দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন বাকি আছে তার 2টা সন্তান। ইবনে জিয়াদ ডাক দিয়ে কয়, এই দেশে নাকি ইমাম মুসলিমের 2টা সন্তান আছে, এরা যদি মদিনায় যায় হুসাইনকে বাধা দিলে আসবে না। ও তোমরা কে আছো ওই 2 জন সন্তানকে ধরে দিতে পারবে? একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। এই 2 জনকে ধরার জন্য যখন এইরকম ভাবে সভা জমাইলো, কেউ দাঁড়াই না, একজন দাঁড়ায় গেছে, যার নাম হলো হারেস ডাক দিয়ে কয়, আমি পারবো। ইবনে জিয়াদ বলে, যারা ইমাম মুসলিমের 2টা সন্তানকে ধরে আনতে পারবে, আমি তারে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে দিব। এই কথা বলার পরে ইমাম মুসলিমের 2টা সন্তানকে মারার জন্য লোক নির্ধারণ করলো। এই দিক দিয়া রাতের বেলায় ফজরের টাইমে ইমাম মুসলিমকে মারার পরে 2টা সন্তান সূর্য ওঠার পরে ডাক দিয়া কয়, ও ঘরের মালিক, ও ঘরের মালিক, আমার বাবা প্রতিদিন ফজরের নামাজের পরে আমাদের খবর নিত, আমাদেরকে আয়েশা বলতো নাস্তা করছো নি, আমাদেরকে বলছো তোমরা খাইছো তুমি। আজকে দিন রোদ উঠে গেছে, আমার আব্বা দিয়ে আসে নাই, আমার আব্বা কোথায়? বাড়িওয়ালা চোখের পানি ফালাইয়া কই, তোমার আব্বারে ওরা মাইরা ফালাইছে। এবার 2টা সন্তানকে তাইলে আমরা তো মাইরা ফালাইবো, হুসাইন আসলে তো তারেও মাইরা ফালাইবো। তাড়াতাড়ি আমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাই দেন, আমরা হুসাইনকে যে নিষেধ করবো। এই দেশে আমার বাবারে ওরা বাঁচাইয়া রাখে নাই, মাইরা ফালাইছে, আপনি সেই দেশের মধ্যে যাবেন না। এবার ডাক দিয়ে কই, ঠিক আছে, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরাইয়া দিব, তোমরা মদিনায় চলে যাবে। সকালবেলা যখন কাফেলায় ধরাইয়া দিব, উটের
কাফেলা মদিনায় যাবে, কিন্তু বাচ্চা দুইটা হলো ছোট, একটা আরেকটা ডাক দিয়ে ভাই সকালবেলা চলে যাব। এবার ওই দুইটা সন্তান যখন কাফেলার দিকে রওনা হলো, যাইয়া দেখে মদিনার কাফেলা চলে গেছে। দুইটা সন্তান পিছন পিছন হাঁটা শুরু করছে। রাস্তা চিনে না, কিছুই চিনে না, কিছুই চিনে না, কিছুই জানে না। ওই মুহূর্তে ওই দুইটা সন্তান রাস্তা হারাইয়া ফালাইয়া মরুভূমির বালুর মধ্যে হাঁটতেছে, মরুভূমির বালুর মধ্যে হাঁটতেছে, পায়ের তলার মধ্যে ঠসা পড়ে গেছে। ছোট ভাইটা ডাক দিয়া কই, বাইরে মদিনা কোন দিকে? আমরা তো রাস্তা চিনি না, হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারি না। ও ভাই, আমার তো পানি তৃষ্ণা লাগছে। বড় ভাইটা ডাক দিয়া কয়, ছোট ভাই আমার কাছে চাইছে পানি, আমি যদি না দিতে পারি আমি অপরাধী হয়ে যাবো। দেখবেন কিছু কিছু বড় ভাই আছে বিদেশ থাকে, কিন্তু চাকরি নাই, কিন্তু কোন ধরনের চাকরি নাই। এরপর ছোট ভাইটা বাড়ি থেকে ফোন করে যদি কয়, ভাই আমার একটা মোবাইল লাগবে, দেখবেন বড় ভাইটা ঋণ করে হলেও ওই ছোট ভাইয়ের জন্য ঋণ করে মোবাইল ফাটায়। এমন ইতিহাস সমাজে আছে না? ছোট ভাই কিছু চাইলে বড় ভাই না করতে পারে না। এত সহজে বড় ভাই ছোট ভাইয়ের কষ্ট দেয় না, কিন্তু ছোট ভাইয়েরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বড় ভাইয়ের ঋণ ধরে বড় ভাইয়ের কথা বলে যায়, বড় ভাইয়ের সারা জীবনের সাধনার কথা বলে যায়। এমন সংসার হারঙের জমিন আছে না? সারা জীবন যে সন্তানটা আর বাবা বিদেশ যারা থাকে, ওরা যদি কিডনিটাও যদি দিয়া দেয় ছোট ভাইয়ের জন্য, অনেক সময় এমন ফ্যামিলির খবর পাওয়া যায় দুইটা কিডনি দিয়া দিলেও কইব আরেকটা কিডনি আছে, আর দিয়া দিলে কইব আরেকটা কিডনি আছে। আরে সন্তানের জন্য বাবা বিদেশ করছে, শ্রম দিতে দিতে শেষ করে ফেলাইছে, এরপরও কিছু পরিবার আছে কয় আরো টাকা আছে, দেন 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 দেন। এমন সংসার আছে না? নাই। কিন্তু মনে রাখবেন, সংসার সন্দেহের দিকে না, সংসার দিকে ভালোবাসায় আত্মবিশ্বাসের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে সংসারের কথা বলি, প্রসঙ্গক্রমে বলি, কারণ এই কথাগুলো প্রত্যেকটা সংসারের প্রয়োজন আছে। এবার ওই মোহাম্মদ ইব্রাহিম ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ভাইরে আমার পানি লাগবে। যখন পানি লাগবে কইছে, এখন কোথায় পানি পাইবে? মরুভূমির বালুর মধ্যে হাঁটতেছে আর ঠসা পড়ে গেছে। বন্ধু রে আমার, হঠাৎ করে ছোট ভাইটা কয়, ভাই দেখেন না একটা কূপ দেখা যায়, ওই কূপের কাছে পানি আনতে যাবে, সেখানেও যাইয়া দেখে একটা মহিলা পানি তুলতেছে। যদি আবার দুইজনকে দেখতে ফেলাই, না জানে কোন মানুষ বলা তো যায় না, এই দেশের মানুষকে তো বিশ্বাস করা যায় না। বড় ভাইটা ডাক দিয়ে গেছে, ছোট ভাই তুই একটু অপেক্ষা কর, এই মহিলাটা চলে যাক, তারপর আমি তোরে পানি পান করামু। আমার মনে মনে করে পানি যে তুলবো, বালতিতে নাই, রশিও নাই, মহিলা গেলে আবার কিভাবে পানি তুলবো? এই কথা বলে বলে আস্তে আস্তে কাছে যাই, কিন্তু ডরায় আবার যদি তাদেরকে মেরে ফেলে। এবার হঠাৎ করে আস্তে আস্তে কূপের পানি যে একটু বসছে, ওই মহিলাটা যখন কূপের ভিতরে বালতি ছাড়ছে, মহিলাটার মাথা যখন নিচের দিকে করলো, ওই মহিলাটা বলেন, আমি বালতি ফেলাইছি কূপের ভিতরে, আমি তাকায়া দেখলাম ওই কূপের পানির ভিতরে দুইটা নূরের টুকরা দেখা যাইতেছে। হাত তুলে করলো মানুষ নাই, কেউ নাই, এই নূরের পুতুল কোথায় থেকে আসলো? এই কথা বলার পরে তাকায়া দেখতেছেন মাথাটা তুইলা মহিলাটা বারবার পানির দিকে তাকিয়ে দেখে, এই সান মুখ কোথায় থেকে আসলো? আবার মাথাও তুলে না, যদি আবার না দেখে, কিন্তু মাথাটা যখন তুললো, তুলার করে দেখে ওই মহিলাটার সামনের পাশে দুইটা সন্তান দাঁড়ায় রয়েছে, থরথর করে কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে। মহিলাটা কয়, কে গো তোমরা? এবার ছেলেটা, বড় ছেলেটা ডাক দিয়ে বলেন, আমার ছোট ভাইকে একটু পানি পান করবো। আর ওই দিক দিয়ে হুসাইনের কাফেলা নিয়ে রওনা দিয়া দিছে, এই দিক দিয়ে ছোট ভাইটা বড় ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য বড় ভাইটা পানি চাইলো। ওই মহিলা ডাক দিয়ে, তোমরা কে? কিন্তু বড় ভাইটা বাবার ব্রেন পাইছে, বড় ভাইটা নাম কয় না। যদি মুসলিমের পুলা কয়, বাবার দশা যদি হয়ে যায় নামটা কয় না, শুধু একটা কথা কইছে, কারণ নবীর আওলাদরা মিথ্যা কথাও বলে না। ওই বড় ভাইটা ডাক দিয়া কই, আমরা চিনতেন না, আমরা হইলাম মদিনা, আমরা চিনো না। এই মহিলাটা কি ইবনে জিয়াদের দলে নাকি হুসাইনের দলে?
এটা তো বোঝা যায় না। কিন্তু ওই মহিলাটা ডাক দিয়া কয়, আর বলা লাগবে না গো, আমি তোমাদের মাঝে মদিনার গান পাইতেছি। ওই মহিলা ডাক দিয়া কয়, কি ভাবে এখানে তোমরা আসো? এই কথা বলে বড় ভাইটা ডাক দিয়া কয়, মা আমরা প্রতিনিধি হয়ে আসছিলাম, আমার বাবার দেশের মানুষ মাইরা বানাইছে, ওই দিক দিয়ে হুসাইন আসতেছে, আমরা মদিনায় যাওয়া বড় দরকার, আমরা মেহেরবানি করে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন। মহিলাটা ডাক দিয়ে এখন পারবো না, প্রতিদিন সকালবেলা কাফেলা যাই মদিনার দিকে, এই জন্যই এখন তো দুপুর হয়ে গেছে, আমার সঙ্গে চলো, আমি একটা বাড়িতে নিয়ে তোমাদেরকে রাখবো, যেই বাড়ির দাসী হিসাবে আমি কাজ করি। এই যে পানি দেখতেছো, আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়ি দৈনন্দিন পানি নিতে এসেছি। এবার বড় ভাইটা ছোট ভাইয়ের ডাগর ডাগর চোখের দিকে তাকায়, না জানে আবার কোন ঘরে নিয়ে বাবার মতন আমাদেরকে মাইরা ফেলায়। এরপর ছোট ভাইটা কয়, ভাই কিছু করার নাই, নসিবে থাকলে মারা যাব, যেহেতু রাস্তা চিনি না, কাফেলাও নাই, সকালে আমরা যাবো। এই কথা বলে একটা বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে একটা মহিলা ছিল, মহিলাটা দুইটা নূরের পুতলা দেখেছে, পাগল হইয়া গেল, এত সুন্দর চেহারা, এরা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাবে? ওই দাসীটা ডাক দিয়ে এরা মদিনায় যাবে। এখন তো কোনো কাফেলা নাই, ওই দিক দিয়ে হুসাইনও আসতেছে, ইবনে জিয়াদে সালাকি কইরা লোক পাঠাইছে। ইন দি মিন টাইমে এবার দুইটা সন্তান ডাক দিয়ে কই, মা আমরা মদিনায় যাওয়া বড় দরকার, আমরা আমার বাবার চিন্তা করি নাই, আমাদের চিন্তাও করি না, আমরা শুধুমাত্র হুসাইনের চিন্তা করি। কাফেলা নিয়ে এতদিন চলে আসলে যদি আমরার মতন বিপদে পড়া যায়, কি জবাব দিব নবীর দরবারে? এই জন্য আমাদের যাওয়া লাগবে। ওই মহিলাটা ডাক দিয়ে তো তোমরা আমার ঘরে আসো। ওই মহিলা দুইটা সন্তানদের গোসল করাইলো, গোসল করানোর সময় পায়ের মধ্যে যখন পানি দিল, মা গো মা, পায়ের তলার মধ্যে ঠসা পয়রা গেছে গো, পানি লাগার পরে স্যাং স্যাং কইরা উঠছে, আর ঠসার গোড়ার মধ্যে মরুভূমির বালুগুলা ঢুকে আছে যন্ত্রণা করে। দুই ভাই চোখের পানি ফালাইয়া, একদিক দিয়া বাবাকে হারানোর বেদনা, আরেক দিক দিয়া পায়ে ঠসার যন্ত্রণা, আর ওই দিক দিয়ে হুসাইনকে না করার জন্য বাসনা। এই কথা তিনটা চিন্তা করে মহিলার ঘরে সন্তানকে গোসল করাইয়া, ওই মহিলাটা খাওয়াইয়া, শাড়ি কাপড় দিয়া ঘরের মধ্যে পার্টিশন দিছে। ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, ও মুহাম্মদ, আজকে রাতের বেলা তোমরা পর্দার ওই পারে থাকবা, তোমরা খবরদার রাতের বেলা কোনো কথা কইবা না। কিন্তু পায়ের মধ্যে ব্যথা আর চোখের মধ্যে বাবার সেই চেহারা, অন্তরের ভিতরে মদিনা যাওয়ার বাসনা, তিনটা জ্বালা লইয়া ঘুমাইছে। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে দয়ালের প্রেমে বড় জ্বালা রে আমার, দয়ালের প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম দয়া গো, ওরে আগে যদি জানতাম দয়া গো, যাইবারে সারি আমায়, যাইবারে সারি জানা নিবা জোড়াই না, জানা জোড়াই না রে, কোন বা জানা জোড়াই না, জানা জোড়াই না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই দুইটা সন্তান
ওই পর্দার আড়ালে শুইল, কিন্তু চোখের মধ্যে দর দর করে পানি ঝরে। ওই দিক দিয়া মহিলার স্বামী সন্ধ্যাবেলায় বাড়িতে আসছে, আয়েশা ডাক দিয়ে তাড়াতাড়ি গোসলের পানি দে, গোসলের পানি দিল। তাড়াতাড়ি রাতের খাবার দাও, তাড়াতাড়ি খাবার দিল। তাড়াতাড়ি বিছনা গোছাইয়া দাও, বিছনা গোছাইয়া দিল। শুয়া জামাই বউ দুইজনে ডাক দিয়ে কয়, স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে কয়, সকাল সকাল আমার তুইলা দিও, কাম আছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, কোনো কিন্তু এমন তাড়াহুড়া কইরা গোসল করেন নাই, কোনদিন তো আপনি তাড়াহুড়া করে এত রাতের খাবার খান নাই, কোনদিন তো আপনি এমন ভাবে ঘুমের ঘরে যাইয়া সকালবেলা ওঠার কথা বলেন নাই, কিন্তু আজকে হঠাৎ কইরা এমন তাড়াহুড়া কেন করতেছেন? এই কথা যেই মাত্র বলছে রে বাবা, স্ত্রীর কাছে স্বামী ডাক দিয়ে কয়, আমার সকাল সকাল তুইলা দিবা, কারণ এই এলাকার ভিতরে ইমাম মুসলিমের দুইটা পোলা আছে। ইবনে জিয়াদ আমাদের গভর্নর বলছে, এই দুইটা সন্তানকে যদি দইরা নিতে পারি আমাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা দিবে। দুইটা কারণে মানুষ কুত্তা পাগলের মতো হইয়া যায়। একটা হইল সে যদি লুবে পড়ে, কথা বলেন ঠিক না বেঠি? ডাক দিয়ে স্বামী উনি আপনারে কত দিব? কয় পরিমাণ বলে নাই। তাহলে ঠিক আছে, আমি তার বাড়িতে বান্দিগিরি কাটবো। কি দরকার মানুষকে দইরা বিপদে ফেলানোর? আপনি ঘুমায়া যান। এবার লোভে পড়লে মানুষের ঘুম আসে না। সব রোগের ওষুধ আছে, চিন্তা রোগের কোনো ওষুধ নাই। এই লোকটা আর ঘুমাইতে পারে না, রাতের বেলা সজাগ। আর দুইটা ভাই, একটা ভাই আরেকটা ভাইয়ের মুখের মধ্যে দইরা রাতের বেলা ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে ছোট ভাইটা স্বপ্ন দেখতেছেন তার বাবা ইমাম মুসলিম গলা কাটা চেহারা লইয়া দুইটা হাত বাড়াইয়া এমন ভাবে তাকাই আছে। রিওয়ায়াতে পাওয়া যায়, আমার নবী মুসলিম রে বলে, এক সাধকে স্বপ্ন দেখেন, আমার নবী ইমাম মুসলিম রে বলে, হ্যাঁ মুসলিম তুমি আসছো, তোমার সন্তান কেন নিয়ে আসলা না? এই কথা বলার পরে ইমাম মুসলিম রুহানি ভাবে এইভাবে আসছেন। ছোট বাচ্চারা যখন বাবার রক্ত মাখা চেহারা দেখলেন, দেখার পরে ঘুম থেকে লাফ মেরে জাগা উঠলেন, আল্লাহ গো কই একটা চিৎকার মারলেন। ওই স্বামী ডাক দিয়ে কয়, কি ব্যাপার? আমার ঘরের ভিতরে বাচ্চা করতে আইলো, আমার ঘরের ভিতরে বাচ্চা কোথায় থেকে আসলো? বড় ভাইটা ছোট ভাইটারে এইভাবে চাপ দিয়া ধরলো। ভাই কথা কইস না। এবার ইমাম মুসলিমের দুই পোলা ঘরের ভিতরে একজন আরেকজন জড়াইয়া ধরে কান্না শুরু করলো। যেই মাত্র কাঁদে, আর ইমাম ওই যেই লোকটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে তার নাম হলো হারেস। হারেসের স্ত্রী দুই সন্তানকে জাগা দিল। ওই দুই সন্তানের ঘরের ভিতরে ঘুমায় রয়েছে। এবার হারেসে শোয়া থেকে দাঁড়াইয়া গেছে, ঘরে তালাশ করে পাই না, বাহিরে তালাশ করে পাই না। হঠাৎ করে ঘরের ভিতরে যেই মাত্র শাড়ি কাপড়টা দেখছে, কাপড়টারে যখন এইভাবে সরাইছে, দুইটা সন্তান কবুতরের বাচ্চার মতন থরথর করে দুইজনকে চাকমাইয়া এইভাবে ধরে রাখছে। এমন ভাবে মাথার চুলের মধ্যে ধরছে গো। ছোট ভাইটা ডাক দিয়া কয়, বড় ভাই রে, কে আমরা চুলের মধ্যে এমন ভাবে কান দিয়া ধরলো? আমার মা কত সুন্দর করে চুল আশ্রয়া দিত, আমার বাবা কত সুন্দর করে চুলে হাত বোলাইয়া দিত, এমন শক্ত ভাবে তো চুলের মধ্যে কেউ ধরে নাই। এই কথা বলার পরে বড় ভাইটা ডাক দিয়া কয়, বাইরে ভাই, আমার বাবার যেই দশা হয়েছে আমাদের এই দশা হবে। আমরার দশা হইলে দুঃখ নাই, কিন্তু হুসাইনের কি অবস্থা হবে? এই কথা বলার পরে কান্না দুইজনে ঘর থেকে বের করলো। যেই মাত্র এই মরুভূমির বালুর ভিতরে নিয়া দুইজনকে মারার জন্য ছুরিটা চালাইব, স্ত্রীটা পাগলের মতো ডাক দিয়া কই, স্বামী গো, স্বামী আমার, আপনার হাতে ধরি পায়ে ধরি এমন সুন্দর নূরের পুতলার গায়ে যদি আপনি আঘাত করেন, কি জবাব দিবেন হাসরের ময়দানে? এরপরে সুরে শুনে না ধর্মের কাহিনী, চুরে শুনে না ধর্মের কাহিনী। বহুত চোর আছে মসজিদের কোরআন শরীফও পাড়া দিয়া মেশিন লইয়া যায়, এমন চোর আছে না নাই? এরপরে সে তো লুপে পড়ছে, কাহারও কথা মানে না। স্বর্ণ মুদ্রা লাগবে, জীবনে আর আমাদের বান্দিগিরি খাটা লাগবো না, জীবনে আমাদের কোনো মালিকের আন্ডারে থাকতে হবে না, আমরা নিজেরাই মালিক হয়ে যাবো এত টাকা যদি পাই। এই কথা বলার পরে ওই হারেছে ওই বড় ছেলেটার গলার ভিতরে ছুরিটা যখন চালাইয়া দিবে, ছোট ভাইটা ডাক দিয়া বলে, হারেস, আমরা দুই ভাই একটু সুযোগ দাও, সকাল বেলা আমরা একটু মদিনায় গিয়া হুসাইন রে বলবো তিনি যেন
এখানে না আসেন, আমরা কথা দিয়েছি আমরা আবার আসবো, আসলে আমাদেরকে মারবেন, কোনো ধরনের সমস্যা নাই। এই কথা বলার পরে কয় না 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 না, তোমার বাবারেও রাখা হয় নাই, তোমাদেরকেও রাখা হবে না। এই কথা বলার পরে বড় ভাইটার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। যেই মাত্র চালাইয়া দিব, বড় ভাইটা ডাক দিয়ে কই ছোট ভাইটারে, ও ভাই। এবার ছোটটা ডাক দিয়ে কি হারেস, কেমনে মনে করো না আমার বড় ভাইয়ের গলার ভিতরে ছুরি চালাইলে আমি মানতে পারবো? ছুরি যদি চালাইবা আমার গলার ভিতরে ছুরি চালাও, আমার সামনে আমার ভাইরে মারতে দিতাম না। এই কথা বইলা এবার বড় ছোটটার গলার মধ্যে ছুরি চালাইবো। বড় ভাইটা ডাক দিয়ে কই, ও হারেস, ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও, আমার সামনে আমার ছোট ভাইরে গলায় ছুরি চালাইতে দিতাম না। এই কথা বইলা একজন আর একজনের প্রতিযোগিতা করতেছে রে বাবা। এবার বড় ভাইটা ডাক দিয়ে কয়, মারবা কোনো সমস্যা নাই, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দেখেন তো ইমাম মুসলিম মরার আগে 2 রাকাত নামাজ পড়লেন। যেমন বাপ তেমন সন্তান, সন্তান মারার সময় কে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। এবার 2 রাকাত নামাজ পড়লেন। এবার বড়টার গলায় ছুরি চালাইবো, ছোটটা ডাক দিয়া কয় না না, ছুরি যদি চালাইবা 2 বাইরে সমান কইরা শুয়াইবা, একই সাথে গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবা। আমরা শহীদ হইতে রাজি, আমরা শহীদ হইতে রাজি। এবার 2টা সন্তানের গলার ভিতরে ছুরিটা একই সঙ্গে চালাইয়া দিল। এ আমার হারঙের বাসি, ওই দিক দিয়া হুসাইনের মনের ভিতরে ভাই হারানোর বেদনা, আর এই দিক দিয়া সন্তানের বেদনা, বাবাকে হারাইয়া এখন বাবাও হারাইছে সন্তানও হারাইছে, সন্তানের মায়ের মনে বেদনা, সন্তান হারাইয়া স্বামী হারাইয়া। দেখুন তো দেখি, আর ওই দিক দিয়া হুসাইনের সঙ্গে ইমাম মুসলিমের একটা কন্যা ছিল, ওই কন্যাটাকে হুসাইন একটু পরে পরে মাথার মধ্যে পানি দেয়, একটু পরে পরে মাথার মধ্যে পানি দেয়, শুধুমাত্র মাথার মধ্যে পানি দেয়। ওই ইমাম মুসলিমের কন্যা ডাক দিয়ে হুসাইন, কোনদিন তো আমার এত আদর করেন নাই, আজকে কেন আপনি এত আদর করতেছেন? কারণটা কি গো? আসলে হুসাইনের বেলায়েতের পাওয়ার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এবার ডাক দিয়া কয়, মা আমি কেন তোমার আদর করে জানো নি? কারণ বলো তোমার বাবারে ওরা মাইরা বানাইছে।